একজন ছিলেন আর্জেন্টিনার এক ছোট শহরের ছেলে, যার পায়ে বল মানে জাদু জানত। একজন পর্তুগালের ছোট্ট একটা দ্বীপ থেকে উঠে এসে জয় করেছিলেন সারা বিশ্ব। আর একজন ব্রাজিলের নাচের তালে ফুটবলকেই বানিয়ে দিয়েছিল এক টুকরা শিল্প। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। যারা 20 বছর ধরে ফুটবলকে শাসন করছে, তাদের রাজত্বের সূর্য এখন ডুবতে চলেছে। এখন প্রশ্ন একটাই, তাদের সিংহাসনে বসবে কে? আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই সব তরুণদের নিয়ে যারা ইতিমধ্যেই বিশ্বকাপ মঞ্চে জানিয়ে দিয়েছে আমরাই আগামী প্রজন্মের রাজা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের নামটা আপনাকে চমকে দিতে পারে। 2026 সালে বিশ্বকাপ শুরু হয়েছিল একটা বিদায়ের গল্প দিয়ে। মেসি 39 বছর বয়সেও খেলেছেন তার ষষ্ঠ বিশ্বকাপ। রোনালদো 41 বছর বয়সে এখনো গোল করে চলছেন, এখনো রেকর্ড ভাঙছেন। আর নেইমার ইনজুরির কারণে যার এই বিশ্বকাপ যাত্রাটাই ছিল প্রশ্নবিদ্ধ। এইটাই সম্ভবত তাদের শেষ বিশ্বকাপ। কিন্তু মজার বিষয় কি জানেন? এই বিশ্বকাপ টুর্নামেন্টের সব থেকে বড় খবর তারা নিজেরা নয়, বরং তাদের আশেপাশে যারা বেড়ে উঠেছে তারা। এই বিশ্বকাপে 21 বছরের নিচে খেলছে 85 জন খেলোয়াড়, যা ইতিহাসের সর্বোচ্চ। মানে ফুটবল বিশ্বকাপের ভবিষ্যৎ আর ভবিষ্যতে নেই, সে বর্তমানে দরজায় কড়া নাড়ছে। এখন লাখো কোটি মানুষের প্রশ্ন একটাই, ভবিষ্যতে এই কিংবদন্তি খেলোয়াড়দের জায়গা কারা নিতে চলেছে? প্রথমে আসি স্পেনের 18 বছর বয়সী চমক লামিন ইয়ামাল। ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরি ওরি নিজে তাকে বলেছেন সে গেমের চেয়ে এগিয়ে। মাত্র 18 বছর বয়সে ব্যালেন দ'অরের রানার কাপ হয়েছেন, বার্সেলোনার হয়ে জিতেছেন 3টি লা লিগা শিরোপা। মজার ব্যাপার হলো 2006 সালে যখন মেসি রোনালদো প্রথমবারের মতো বিশ্বকাপে নিজেদের জায়গা করে নিয়েছিলেন, তখন ইয়ামালের জন্মই হয়নি। অথচ সেই ছেলেটাই বলছে কেউ কখনো মেসি হবে না। কিন্তু আমি নিজেই একটা উত্তরসূরি বানাচ্ছি। যদি এই বিশ্বকাপে ফাইনালে স্পেন উঠতে পারে, তাহলে ইয়ামাল সেখানে জ্বলে ওঠে। আর সেটা হবে তার 19তম জন্মদিনের সেরা উপহার এবং ফুটবল বিশ্বের এক নতুন যুগের সূচনা। কিন্তু মেসির সিংহাসনের দাবিদার শুধু ইয়ামাল একা নয়, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও, যাকে ইতিমধ্যে ফিফা পাওয়ার র্যাঙ্কিংয়ে রাখা হয়েছে মেসির ঠিক পরের 2 নম্বরে। মাত্র 2 বিশ্বকাপে 12টা গোল করে ফেলেছেন, আরও বিশ্বকাপের ম্যাচ বাকি আছে। কিশোর বয়সে বিশ্বকাপ জিতেছেন, রিয়াল মাদ্রিদে গিয়ে ট্রফিহীন সিরিজেও প্রায় 1 গোল করে গিয়েছেন প্রতিটা ম্যাচে। মেসির যেমন আছে জাদুকরি ডাবলিং আর ভীষণ, এমবাপ্পের আছে তেমনি বিদ্যুতের গতি আর ঠান্ডা মাথার ফিনিশিং। কেউ কেউ বলছেন মেসির যুগের পরেই বিশ্ব ফুটবলের নতুন মুখ হতে পারে এই ফরাসি তারকায়, কারণ তার বয়স, ফর্ম আর ক্ষুদা সবকিছু এখন তার পক্ষে। ব্রাজিলের ইতিহাস বরাবরই এক নামের তারকাদের গল্প। পেলে, রোনালদিনহো, কাকা, নেইমার। একজন হারিয়ে গেলেও আরেকজন এসে দাঁড়িয়ে যায়। নেইমার যখন ইনজুরির কারণে বেঞ্চে বসে চোখের জল ফেলছিলেন, তখন ব্রাজিলের আক্রমণ সামলাতে হচ্ছিল ভিনিসিয়াস জুনিয়রকে। রিয়াল মাদ্রিদের এই তারকা এখন ব্রাজিলের প্রধান ভরসা। নেইমার জাদু হয়তো ভিনির মধ্যে নেই, কিন্তু তার গতি আর নির্ভীকতা সেটাই ব্রাজিলকে আবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু আসল চমকটা তো এখনো বলা হয়নি, মরক্কোর 18 বছর বয়সী মিডফিল্ডার আয়ুব বুয়াদি। ব্রাজিল আর স্কটল্যান্ডের বিরুদ্ধে এমন পাসিং দেখিয়েছেন যে বিশেষজ্ঞরাও থমকে গেছেন। তার খেলা দেখে মনে হয় না সে কিশোর, মনে হয় সে যেন বয়স ভুলে যাওয়ার একজন ভেটেরান। সুইজারল্যান্ডের জোহান মানজাম্বে বর্তমানে ফিফার পাওয়ার র্যাঙ্কিংয়ে মেসি এমবাপ্পের স্টার বানিয়ে দিয়েছে। গিলবার্তো মোরা বয়স মাত্র 17, হোস্ট দেশের হয়ে খেলা সব থেকে কম বয়সী প্লেয়ার। 16 বছর বয়সে তিনি লামিন ইয়ামালকেও, এমনকি পেলেকেও ছাড়িয়ে গিয়েছেন আন্তর্জাতিক ট্রফি জয়ের রেকর্ডে। এই নামগুলো আজ হয়তো অপরিচিত শোনাচ্ছে, কিন্তু 4 বছর পর 2030 সালের বিশ্বকাপে এই নামগুলোই হয়তো হবে সব থেকে বড় হেডলাইন। ফুটবল কখনো থামে না। মেসি, রোনালদো আর নেইমার যে যুগ শুরু করেছিল সে যুগ হয়তো শেষ হতে চলেছে, কিন্তু ফুটবলের গল্প এখনো শেষ হচ্ছে না। তো আপনার কি মনে হয় এই তালিকায় কার সম্ভাবনা সব থেকে বেশি? নিচে কমেন্টে জানান কে হবে পরবর্তী মেসি, কে হবে পরবর্তী রোনালদো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।